আমার এক চাচাতো ভাই আছে। ও হচ্ছে এক বাপের এক ছেলে। ওর ৬টা বোন আছে। ভাইটা সবার বড়। একদিন চাচা হুট করেই ওকে বিয়ে দিয়েছে। ঠিক মতো কলেজে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দেয়, মোবাইলে মেয়েদের সাথে কথা বলে। সেই জন্য মাত্র ২০ শেষ করে ২১-এ পড়েছে এমন ছেলেকে শখ করে বিয়ে করিয়ে বউয়ের দায়িত্ব দিয়েছেন। বউটা বেশ ভালো, সুন্দর, নাদুস নুদুস, পুতুলের মতো দেখতে। বয়সটাও অল্প, ১৬ থেকে ১৭ বছর হবে। মাত্র ৬ মাস শ্বশুরবাড়িতে থাকার পরে মেয়েটা আর বাবার বাড়ি থেকে আসছে না। কল দিলে রিসিভ করে না, বাড়িতে গেলে দেখাও করে না। ছেলেটা আবার বউয়ের জন্য কাঁদতে কাঁদতে শেষ। অল্প বয়সী ছেলে, বউয়ের জন্য অস্থির হবে, এটাই স্বাভাবিক। পরে আমার আব্বা সহ ওদের বাড়িতে গিয়ে মেয়েকে না আসার কারণ জিজ্ঞাসা করলো। ২ মাস পরে সবার চেষ্টা এবং অনেক তদবিরের পর মেয়েটা সবার সামনে এসে মুখ খুলল। এভাবে সে শ্বশুরবাড়িতে থাকবে না। শাশুড়ি তাকে বউয়ের সম্মানটুকু দেয় না, তুই তোকারি করে। অনেকগুলো ননদ, সংসার হচ্ছে একমাত্র শাশুড়ির। সেখানে তার একক কৃতিত্ব চলে। শাশুড়ির পছন্দে খেতে হয়, বসতে হয়, চলতে হয়, এমনকি শুতেও হয়। আর এটা এভাবে যুগ যুগ ধরেই চলতে থাকবে, কারণ ছোট ননদের বয়স হচ্ছে ৩ বছর। আগের গুলোর বয়স যথাক্রমে ৫, ৭, ৯, ১১, ১৪, ১৭। ছোট মেয়েগুলো কোনো কাজ করে না, করার সুযোগও নেই। সবার লেখাপড়া আছে, খেলাধুলাও আছে। ঘরের একমাত্র বউ হিসাবে তাকেই সব করতে হবে। অল্প বয়সী বড় ছেলের বউ মানে শাশুড়ির বয়সটাও অনেকটা কম। সে এই শাশুড়ির অধীনে গিয়ে একসাথে সংসার করবে না। করবে না মানে করবেই না। সবাই মিলে তাকে অনেক বুঝিয়েও শ্বশুরবাড়িতে আনতে পারেনি। বছর ৩-১ পরে বাবার বাড়ি লক্ষ্মীপুরে মেয়েটার সাথে দেখা হলো। ২ হাত ভর্তি কোকাইজে জিনিসপত্র, আরো কি কি যেন। আমাকে দেখেই হাসলো, সালাম দিয়ে বলল, আপু আমি রুমেনের বউ। আমি দেখেই চিনতে পেরেছি, আগের চেয়ে বেশ সুন্দরী হয়েছে। এখন আর আগের মতো বাচ্চা বাচ্চা লাগে না। তবে মেয়েটার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব সবার মতো আমারও তৈরি হয়েছে। তাই কথা বলতে একদমই ইচ্ছে করেনি, অথচ জোর করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলো। আপা বাসায় চলেন, অনেক কথা আছে। আপনি তো ঘুরতেই বের হয়েছেন। আমি অবাক হয়ে জানতে চাইলাম, তোমার বাসা মানে? ও আচ্ছা আপা, আপনি হয়তোবা জানেন না, আমরা কলেজ রোড ভাড়া থাকি। বেশি দিন থাকবো না, বাড়ির কাজটা হয়ে গেলেই উঠে যাব। আমার কোনো কিছুতেই বোধগম্য হলো না। এক বাবার এক ছেলের বউ, বাপের কত বড় বাড়ি, কত বড় ঘর। সে এখানে কলেজ রোডে কি ভাড়া থাকে বা কেনই থাকছে? আমার বাচ্চারা সাথে থাকায় আমি আর ওর বাসায় যাইনি। বাড়িতে গিয়ে আম্মার কাছ থেকে জানতে পারলাম, একই বাড়িতে হাত ১০-এর ব্যবধানে রুমেন ৮ রুম দিয়ে দোতলা ফাউন্ডেশনের এক সুন্দর আধুনিক ঘর করছে। এখনো কাজ শেষ হয়নি, তাই ভাড়া থাকে। ওর বাবার এত বড় একটা ঘর। ও একমাত্র ছেলে, বোনদের বিয়ে দিলে সবাই চলে যাবে। ওকে আলাদা ঘর করতে হলো কেন? অল্প বয়সী মেয়েটা এমন কি কৌশল করেছে যে রুমনকে আলাদা ঘর করতে হয়েছে? বাবা মাকে একা রেখে কিছুই বুঝতে পারিনি। অনেকগুলো প্রশ্ন আমার মাথা ঘুরপাক খেয়ে আবার মিলিয়েও গিয়েছে। গত বছর বাবার বাড়িতে গিয়ে ওদের বাড়িতে গেছি। ওরা আমাদের পুরানো বাড়িতেই থাকে। ততদিন রুমেনের যমজ ২টো মেয়েও হয়েছে। আমরা ওর ঘরে গিয়ে বসে গল্প করছি। রুমেনের বউটা অনেক মিশুক, আমাদের জন্য নাস্তার আয়োজন করলো। গল্প করতে করতে এবার আমাকে বলল,
আপা জানেন, এই পৃথিবীতে একটা মানুষও আমাকে ভালো বলেনি, একটা মানুষও আমাকে পছন্দ করেনি, শুধু আপনার ভাই ছাড়া। এই 10টা বছর আমি কতটা যুদ্ধ করেছি আপনি না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। আমি হু হা করে চুপ করে আছি। আসলে ওর গল্পটা দীর্ঘায়িত হোক এটা আমি চাইনি। জানেন আপা, এখন আমি সবার চোখের মণি। এত অপছন্দের একটা মানুষ কিভাবে সবার চোখের মণি হয়েছে এটা জানার জন্য এবার আমি ঝেঁকে বসেছি। এইবার গল্পটা তানিয়া বলা শুরু করলো। আমার শ্বশুর হচ্ছে আমার দাদার পরিচিত। বিয়েটা দাদাই দিয়েছেন। তখন আমি ক্লাস মাত্র 9-এ উঠেছি। বাবার বড় মেয়ে, এত তাড়াতাড়ি আমার বাবার কখনোই ইচ্ছা ছিল না আমাকে বিয়ে দেওয়ার। অথচ দাদার কথাই দিয়েছেন, কোনো কিছু বিনিময়ে, তাই বিয়েটা দেয়। ওনার কথা ফেরানো যাবে না। আমার আব্বা হচ্ছে আমার দাদার একমাত্র ছেলে। আমার 2টা ফুপু আছে, ওনাদের বিয়ে হয়ে গিয়েছে। দাদার আর কোনো ছেলে সন্তান হয়নি, তাই দাদা শখ করে অল্প বয়সেই বাবাকে বিয়ে করিয়েছিলেন। আমাদের ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সবকিছুর অধিকার আমার দাদির কাছে। আমার আম্মা 30 বছর বউ হয়ে এসেছেন, তবে সংসারের অধিকার তিনি পাননি। আমার দাদি খেতে দিলেই কেবল আমার মা খেতে পারত, না দিলে নাই, না খেয়েই থাকতো। আমার দাদি শুতে যেতে বললেই তখনই মা ঘুমাতে পারত। ঘরে আসলেই খাবার পাওয়া যেত। সেই জন্য আমার বাবা সারা জীবন কোনো কাজ করেননি। বন্ধুদের সাথে তাস খেলে আর পাড়ার দোকানে চায়ের আড্ডা দিয়ে সারাটা জীবন পার করে দিয়েছেন। আমাদের বাড়ির সবকিছু আমার দাদার দাদির, আমার বাবার কিছুই নেই। আমার মায়ের সবকিছু আমার দাদি কিনে দিতেন, কারণ টাকা পয়সা সব তার কাছেই ছিল। মা কেবল ভালোবাসার জন্যই বাবার কাছে যেতেন। সারাটা জীবন আমার মা দাদির সংসারে মাথা নিচু করে বেকার স্বামীর স্ত্রী এই খোঁটা শুনে সারাটা জীবন পার করে দিয়েছেন। আমার বিয়ের কয়েক মাস আগে আব্বা খেজুর গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছেন। এখন তিনি হুইল চেয়ারে বসে থাকেন সারাক্ষণ। 3টা সন্তান জন্ম দেওয়া ছাড়া আমার আব্বার পুরো জীবনটাই অর্থহীন। শেষ পর্যন্ত আমার বিয়েটাও আমার দাদার পছন্দেই হয়েছে। এখনো আমার মা দাদির সিদ্ধান্তের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। আমি জানি, বিশ্বাস করি, এমনকি স্বীকারও করি, আমার বাবার এমন অর্থহীন জীবনের জন্য আমার দাদা দাদি যতটুকু না দায়ী তার থেকে বেশি দায়ী আমার মা। তিনি যদি শাড়ির জন্য শ্বশুরের কাছে না গিয়ে স্বামীর কাছে যেতেন, কোনো সিদ্ধান্তের জন্য শাশুড়ির কাছে না গিয়ে স্বামীর কাছে যেতেন, বাধ্য হয়ে আমার বাবা তখনই কাজ করতেন, সংসারের দায়িত্ব নিতেন, টাকা আয় করতেন, আমাদের জীবনটাও এমনও হতো না। এই বয়সে আমারও বিয়ে হতো না। আমার মা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন না। আমার বিয়ের সিদ্ধান্ত আমার দাদার নিতে হতো না। আমার আব্বার এত কম বয়সে হুইল চেয়ারে বসে থাকতে হতো না। আমি এই বাড়িতে এসে দেখি আমার কপালও আমার মায়ের চেয়েও এক চুলও ভালো নয়, বরঞ্চ আরো খারাপ। রুমেন অল্প বয়সী ছেলে, লেখাপড়ায়ও মনোযোগী না। এটা দেখেই শ্বশুর বিয়ে করিয়ে দিয়েছেন। বিয়ের পরে নিয়ম করে সে রোজ রাতে বউয়ের কাছে আসে আর সারাদিন বাজারে আড্ডা দেয়। সংসার মার, কারণ ওনার মেয়েরা এখনো ছোট। ওদের লেখাপড়া, বিয়ে শাদী সবকিছু মিলিয়ে জীবনে বহু পার ভাঙার এবং গড়ার বাকি আছে। এদিকে মা ওনার মেয়েদের মতো আমাকে একজন মনে করেছেন। পার্থক্য, তারা লেখাপড়া করছে আর আমি সংসারে কাজ করছি। সামান্য ত্রুটি হলে তিনি আমাকে তুই তোকারি করে বকা দেন।
আমি ভালো শাড়ি পরলে তিনি আমাকে খুলে রাখতে বলেন। রুমেন এখনো বেকার, সব শাড়ি একসাথে নষ্ট করলে কে কিনে দিবে? দুটো ডিম ভাজি করে 3 বছরের তাসপির প্লেটে যে টুকরা দেন ঠিক একই টুকরা আমার প্লেটেও দেন। আমার একমাত্র ভাই কিছু না খেয়েই চলে গিয়েছে কারণ আমার শাশুড়ি বাড়িতে ছিলেন না। আমার মনে হলো এভাবে চলতে পারে না। আমার শাশুড়ির অধিকার আমি কেড়ে নিতে চাই না। তার নিজের হাতে গড়া সংসারে তার কৃতিত্ব চলবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি কি? আমার সংসার কোথায়? চলে গেলাম বাপের বাড়িতে, সবার বিপক্ষে গিয়ে আমার অধিকারের জন্য লড়াই করলাম। এখন আপনার ভাই বিরাট এক কম্পিউটারের দোকানের মালিক। আমরা ৩৫ লক্ষ টাকা খরচ করে বাড়ি করলাম। আমার সংসার আমি করছি আর মায়ের সংসার মা করছে। আমি একটু ভর্তাও তাকে ছাড়া খাই না। আপনার ভাই মাছ কিনলে 2টা কিনে, একটা তাদের জন্য আরেকটি আমাদের জন্য। মায়ের অসুখ হলে আমি ওই ঘরে সব কাজ করে দেই। আমি নিজের হাতে হাঁড়ি কিনলাম, পাতিল কিনলাম, নিজের পছন্দের ফার্নিচারও বানালাম। আমার মেয়েরা আমার ঘরে পটি করে, এমনকি বমিও করে। দাদির সংসার হলে নিশ্চয়ই সম্ভব হতো না। হয়তো ওরা বকা শুনতো, নয়তো আমি। আমার ননদ নিঝুমকে আমি পছন্দ করেই বিয়ে দিয়েছি, আর রুমেনের এমন পরিবর্তন দেখে সবাই এখন আমাকে বাহবা দেয়। না হয় আমার বাবার মতো রুমেনও পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা দিয়েই জীবনটা পার করত। আর বছর বছর আমাদের ছেলে মেয়ে হতো। আমি মায়ের সংসারে সারা জীবন মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকতাম। ওর গল্প বলা শেষ হলো তখন রাত 8টা বাজে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলাম। হঠাৎ আম্মার ডাকে আমার ঘোর ভাঙল। জীবন মানুষকে কত কিছু শিখিয়ে দেয়, আর শেখার জন্য কোনো বয়স লাগে না। আজকে ভিডিওর সম্পূর্ণ কথাগুলোই সত্য ঘটনা। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।